এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2026-এ বাংলার মিনি বাজেটে পশ্চিমবঙ্গ সরকার একটা নতুন প্রকল্পের সূচনা করেছে। সেই প্রকল্পটা সম্বন্ধে কিন্তু আমরা অনেকেই জেনে গেছি। সেই প্রকল্পটা হচ্ছে যুবসাথী প্রকল্প। এছাড়াও আরেকটা কিন্তু নতুন পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, যে যারা ভূমিহীন কৃষক যারা ছিল, ভূমিহীন চাষী যারা ছিল, তাদেরকেও কিন্তু বছরে ৳৪,০০০ করে কিন্তু দেয়া হবে। অর্থাৎ কৃষক বন্ধুর মতোই কিন্তু ২,০০০ করে ৪,০০০ করে কিস্তি কিন্তু আপনাদেরকে এই ভূমিহীন কৃষক যারা আছে তাদেরকে কিন্তু দেয়া হবে। তো এই ভূমিহীন কৃষকরা কিভাবে কৃষক বন্ধু আবেদন করবে সেই নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তো সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো এই সুবিধা কারা, কারা পাবে। ১ নম্বর হচ্ছে আপনাকে কিন্তু ভূমিহীন কৃষক হতে হবে। যিনি আবেদন করবেন তাকে কিন্তু ভূমিহীন কৃষক হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অন্যের জমিতে চাষাবাদ করে অর্থাৎ ভাগ চাষী। যেমন গ্রামে গঞ্জে বা আমাদের এলাকাতে যেরকম হয়, অনেকে কি করে না, নিজের জমি নেই কিন্তু অপরের জমি ভাগে নিয়ে চাষ করে। সেই পরিবর্তে কিছু একটা অ্যামাউন্ট দিয়ে দেয় কিংবা ধান চুক্তিতে করে তারা কিন্তু চাষাবাদ করে। সেইরকম যদি চাষী থাকে তাদেরকেও কিন্তু এই সুবিধার মধ্যে আনা হবে। তৃতীয়ত হচ্ছে আপনার বয়স কিন্তু ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে, তবেই কিন্তু আপনি এই প্রকল্পের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলি, হয়তো আপনার সামান্য কিঞ্চিৎ পরিমাণ জমি আছে এবং আপনি আরও জমি চাষাবাদ করেন। সেখানে দেখা যায় যে আপনার জমির পরিমাণটা কিন্তু ১০ একর বা ১২ একরেরও বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি ভাবেন যে আমিও ভাগ চাষির হয়ে যাই, অর্থাৎ ভূমিহীন কৃষক বা ভাগ চাষী হিসেবে কিন্তু কৃষক বন্ধুর জন্য আবেদন করব, তাহলে আমি আপনাকে বলে রাখি আপনি কিন্তু এটা পাবেন না। কারণ বলাই হয়েছে এই স্কিমটার যখন বলা হয়েছিল যে যদি কেউ কৃষক বন্ধু পেয়ে থাকে তাহলে কিন্তু ২য় বার সে কিন্তু এটার জন্য আবেদন করতে পারবেন না। বুঝে এলো? আমি আবারও বলছি, যদি কেউ কৃষক বন্ধু পেয়ে থাকেন, সে কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। আপনাদেরকে দেখায় যে কি, কি নথি লাগবে সেই কম বেশি একটা আপনাদেরকে আমি জানাচ্ছি। যে সর্বপ্রথম হচ্ছে আপনাকে এখানে ভোটার কার্ড দিতে হবে, আধার কার্ড দিতে হবে এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনার ভোটার, আধার, ব্যাংক অ্যাকাউন্ট এই ৩ টের নাম যেন সেম থাকে। ৩ টের নাম যেন একই থাকে। কারণ হতে পারে যে যখন আধারের সাথে ব্যাংকের নাম যদি মিসম্যাচ থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট নাও হতে পারে। এবং সাথে ১ কপি পাসপোর্ট সাইজ ফটো এবং সাথে করে মোবাইল নাম্বার নিয়ে যাবেন। এরপর দেখুন, আপনি যে ভাগ চাষী তার কি প্রমাণ সেই সম্বন্ধে বিস্তারিত এখনো কিছু জানায়নি বা সেরকম কিছু জানানো হয়নি। তাই আমি আপনাদেরকে এই জায়গাটা কিন্তু স্কিপ করে গেলাম। আবেদন হবে ১৫ই ফেব্রুয়ারি থেকে কিন্তু আবেদন শুরু হবে এবং আবেদন চলবে ২৬শে ফেব্রুয়ারি, অর্থাৎ প্রত্যেকটা বিধানসভায় যে একটা করে ক্যাম্প হওয়ার কথা আছে, সেই ক্যাম্পেই কিন্তু আপনারা এই কৃষক বন্ধুদের জন্য আবেদন করতে পারবেন। ব্যাস এতটাই তথ্য, এতটাই ইনফরমেশন আপনাদেরকে দেওয়া ছিল। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।